পূর্ব ইউরোপীয় এবং ককেশিয়ান দেশগুলোর একমাত্র সামুদ্রিক পথ হল কৃষ্ণ সাগর। প্রায় চারদিকে ভূমিবেষ্টিত হলেও তুর্কি প্রণালীর মাধ্যমে ভূমধ্য সাগরের সাথে সংযোগ ঘটা এই কৃষ্ণ সাগরের তীরে পূর্ব ইউরোপের এবং ককেশাসের 7টি দেশ রয়েছে। তুরস্ক, জর্জিয়া, ইউক্রেন, বুলগেরিয়া, রোমানিয়া, মলদোভার পাশাপাশি এই সাগরের তীরবর্তী আরেকটি দেশ হল রাশিয়া। বিশ্ব পরাশক্তি রাশিয়া কৃষ্ণ সাগরের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখতে তৎপর সেই মধ্যযুগ থেকে। আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়ার রয়েছে 12টি সাগরের সাথে সংযোগ, কিন্তু রাশিয়ার জনবহুল কৃষি সমৃদ্ধ দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে বাণিজ্যের জন্য সুবিধাজনক একমাত্র জলপথ হল কৃষ্ণ সাগর। কৃষ্ণ সাগরের উপর আরও বেশি নিয়ন্ত্রণ লাভ করার জন্য এরপর অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে উসমানীয়দের বিরুদ্ধে বেশ কয়েকটি যুদ্ধে জড়িয়ে পড়ে রুশরা। বিংশ শতাব্দীর আগেই কৃষ্ণ সাগরের দক্ষিণ উপকূল ছাড়া বাকি অংশটা থেকে উসমানীয়দের বিতাড়িত করতে সক্ষম হয় রুশরা। কৃষ্ণ সাগরের একচ্ছত্র নিয়ন্ত্রক হিসেবে নিজেদেরকে গড়ে তোলে পিটার দ্য গ্রেট, সম্রাজ্ঞী ক্যাথরিনের রাশিয়া। অর্থাৎ বিশ্ব রাজনীতি ও ভূনিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষ্ণ সাগর রাশিয়া, ইউক্রেন, তুরস্ক, রোমানিয়া এবং অন্যান্য আরও কয়েকটি দেশের ভূকৌশলগত প্রভাব বিস্তার অনেকাংশেই নির্ভর করে কৃষ্ণ সাগর নিয়ন্ত্রণের ওপর। সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে রাশিয়ার প্রভাব যথেষ্ট দৃশ্যমান। সেই কৃষ্ণ সাগরেই নজরদারিতে নেমেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন গুপ্তচর ড্রোন সম্পর্কে সতর্ক করে দিয়েছে মস্কো। রাশিয়ার সামরিক বাহিনী বলছে ইউক্রেন সংঘাতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বেশি জড়িত। পুতিনের দেশের দাবি কৃষ্ণ সাগরের উপর দিয়ে মার্কিন ড্রোন ফ্লাইট বৃদ্ধির লক্ষ্য করছে এবং এর ফলাফল ন্যাটোর সাথে সরাসরি সংঘর্ষ, এমন সতর্কবার্তা দিয়েছে। রাশিয়া বলেছে এই গুপ্তচর ড্রোনগুলোর কাজ তথ্য সংগ্রহ করা। এই তথ্য রাশিয়ায় আক্রমণে ব্যবহার করা হয় বলেও তাদের দাবি। রুশ সেনাবাহিনীর বিবৃতিতে সতর্ক করা হয়েছে যে এই ড্রোনগুলো ন্যাটো এবং রাশিয়াকে সরাসরি সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে। এসব কর্মকাণ্ড প্রমাণ করছে ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতে কিয়েভের পক্ষ নিয়ে ক্রমশ যুদ্ধে জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। রাশিয়া বলছে এ ধরনের কোনো ঘটনা ঘটলে তারা ন্যাটো সদস্যদেরকেই দায়ী করবে। এর আগে মস্কো সেভাস্তোপলের একটি সমুদ্র সৈকতে মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলার জন্য ওয়াশিংটনকে দাবি করেছে। ওই হামলায় 2 শিশুসহ 4 জন বেসামরিক নাগরিক নিহত এবং 1.5 শতাধিক আহত হয়। ক্ষেপণাস্ত্রটি সরবরাহ করে মার্কিন যুক্তরাষ্ট্র, যা বিস্ফোরিত হয়ে ক্লাস্টার বোমা ছড়িয়ে দেয়। রাশিয়া দাবি করে যে মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী কারণ তারা ইউক্রেনকে এই অস্ত্র ব্যবহারে সহায়তা করছে। মস্কোর দাবি আমেরিকান সামরিক বিশেষজ্ঞরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে ইউক্রেনকে দিক নির্দেশনা দেয়।